নমস্কার। আজকে দেখুন আমরা কিন্তু সবাই ভোর ভোর কিন্তু স্নান ধান সব হয়ে গেছে, হয়ে গিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ভুটানের উদ্দেশ্যে। কোথায় যাব একটু বেড়ানোর দরকার আছে, তার জন্যই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ভুটানে যাব বলে। আর খাবার দাবারটা নিয়েই নিয়েছি, যেহেতু বাচ্চারা সাথে থাকে, তো এবার বাচ্চারা সাথে থাকলে একটু খাবার দাবার থাকলে কিন্তু আর কোনো টেনশন থাকে না, ওখানে কি পাবো না এরকমও থাকে না। তো রাস্তাটার আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে এই ভ্লগটা অনেকটা বেশি বড় হয়ে যাবে। তার জন্যই কিন্তু আমি হালকা ভুটানে ঢোকার সেটাই কিন্তু রাস্তাটাই আপনাদের সাথে দেখালাম। তো দেখুন দুই পাশে চা বাগান, তার ভেতর দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। ভারী সুন্দর জায়গাটা, আকাশটাও কিন্তু নীলাকাশ, আর রাস্তাটাও কিন্তু ক্যান্টনমেন্টের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি, ওই জন্য অনেকটা ফাঁকা, রাস্তাটাও ভারী সুন্দর। এসে গেছি আমরা প্রায় ভুটানের অনেকটাই আগে। এখানে দেখুন এসএসবিরা রয়েছে, সশস্ত্র সীমা বল। এখানে কিন্তু আইডি কার্ড সমস্ত কিছু কিন্তু দেখাতে হয়, যেগুলো আছে। তোমার হাজব্যান্ড চলে গেছে, তো আমরা চলে এসেছি এখানে যেহেতু ভুটানের প্রবেশ পথ, মানে এই দিকে হচ্ছে আপনার নাম আছে, এই সাইডটা মানে আসামের এই সাইডের নাম হচ্ছে দারাঙ্গা মেলা, মানে দারাং মেলায় বলে। আর ওই দিকটা কিন্তু আছে ভুটানের ওই দিকটা সামড্রুপ ঝংকার। তো আমরা চলে এসেছি, রাজার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই দাঁড়িয়ে আছি। ও গাড়িটা নিয়ে আসবে, যেহেতু হাজব্যান্ড চাকরি করে, সেই জন্য কিন্তু আমাদের আগেই পাঠিয়ে দিয়েছে। আর ওকে কিন্তু গাড়িটা নিয়ে আসতে একটু দেরিই হলো, কারণ সমস্ত আইডি কিন্তু এখানে চেক করে। তো আগে আমি শুনেছিলাম যে গাড়িটাও কিন্তু চেক করে দেখে, তো আমাদের কিন্তু এখানে গাড়ির কোনো কিছু চেক করার কিছু লাগেনি, গাড়ির ভেতর টেতরও কিন্তু কোনো কিছু চেক করেনি। তো ছেড়ে দিয়েছে। অনেকেই দেখলাম এখানে আসা যাওয়া অনেকেই করে, অনেক গাড়ি টাড়ি দেখলাম এখানে। আর এই যে চেকিংয়ের ব্যাপারটা এখানে কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ, যদি অনেকটা ভিড় হয় তো একটু দেরি হয়। তো ভেতরটাতে চলে এসেছি, ভারী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গাটা। এই জায়গাটা ওইখান দিয়ে পাহাড়ের থেকে জলটা নামছে, তার জন্য ওই জায়গাটায় একটু দাঁড়িয়েছিলাম। ওই জায়গাতে মানে গেটের সামনে থেকে এত দূর কিন্তু হেঁটেই আসলাম। আর এসে দেখি এখানে কিন্তু প্রথমেই রাজার ছবি দেওয়া আছে। ভুটানের রাজা হচ্ছে ওয়াংচুক, মানে নামটা অনেকটাই বড়, কি জিগমে খেসান নামগ্যাল ওয়াংচুক এরকমই একটা। তো ওয়াংচুকই ঠিক আছে আমাদের পক্ষে, কি বলে দেবো তার ঠিক নেই। তো এখানে ভুটানে এসে কিন্তু আমাদের এর ভিতরটা কিন্তু প্রায় 10-12 কি 13 কিলোমিটার হবে, এরকম কিন্তু ভেতরে যেতে দেয়। তো এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তো আপনারা যদি ভেতরে অনেকটা যেতে চান, যদি এখানে থাকতে চান, তার জন্য কিন্তু অনেকটাই টাকা দিতে হয়। আর এই যে রাস্তাগুলো এত সুন্দর, রাস্তা কিন্তু আমাদের ভারতেরই কিন্তু বর্ডার রোডস এই রাস্তাগুলোকেই বানায়। হয়তো গভর্নমেন্ট মানে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে ভুটান গভর্নমেন্টের হয়তো কোনো চুক্তি আছে এর জন্য। এখানে চলে এসেছি, এখানে দেখছি একটা বুদ্ধদের একটা স্ট্যাচু রয়েছে এই জায়গাটায়, বেশ ভারী সুন্দর, একদম ওপরটা। আর ওরা তো এগুলো ঘোরাতেই ব্যস্ত, শুনেছি এগুলো ঘোরালে খুব ভালো হয়, এদের মানে বৌদ্ধদের মানে আছে এরকমই। তো ওরা এগুলো করতে বেশ মজাই পেয়ে গেছে, এগুলো ঘুরিয়ে ওপরে গেছি, ওপরে গিয়ে একটু বসলাম, বসে টসে আসলাম। ওপর থেকে নিচটাতে দেখতে পাহাড়ের সাইডে মানে অপূর্ব শোভা। পাহাড়ের তো এক একটা জায়গায় এক এক রকমের দৃশ্য, তো খুব ভালো লাগলো। একদম পুরো নীল, মানে যাকে বলে মানে ডিপ নেভি ব্লু যেরকম, দেখুন আকাশটা কিন্তু সেরকম, কোনো পলিউশন নেই। তো চলে আসলাম, ওইটা দেখার পরে কিন্তু চলে এসেছি আমরা। রাস্তাটাও কিন্তু ভারী, অনেকটাই কার্ভ করা। তো মেয়েটার একটু মাথাটা মানে ঘোরে, সমস্যা হয় একটু পাহাড়ে আসলে। তো তবুও ঘুরতে বেরিয়েছি, ওকে মানে নানা রকম করে বুঝিয়ে গল্প করে কথা বলিয়ে তো চলে আসা যায় আর কি। কিন্তু শিলংয়ে গেলে ওর একটু অনেকটাই ট্রাভেল দেয়, মানে আমাদেরই হয়। শিলংয়ের রাস্তাগুলো দেখলাম আরও কার্ভ এখান থেকেও। তো এখানে এসে যাকে মেয়েটার কোনো সমস্যা হয়নি। আর টুকিটাকি লজেন্স একটু নিয়ে এসেছি। তো আমাদের কিন্তু এই পর্যন্ত দেখুন আসতে দিয়েছে, তার উপরে কিন্তু যেতে দেবে না, মানে লাস্ট এই পর্যন্তই। ওদিকে যেতে হলে কিন্তু টাকা পয়সারও একটা ব্যাপার থাকে, থাকারও একটা অনেকটাই ট্যাক্স হয়তো দিতে হয়। তো দেখুন আমরা ওইখানে দেখে কিন্তু এখানে চলে আসছি, মানে এইটার ওপরেই উঠেছিলাম, যেটা সাইডে আপনাদেরকে দেখালাম।
এরপরে আমরা যাব এখানে একটা মনেস্ট্রি আছে সেইটাই দেখতে। তো ড্রাইভারকেও একটু দেখিয়ে নিলাম, ড্রাইভার চালাচ্ছে এতক্ষণ ধরে, অনেকটাই গাড়ি চালিয়ে আসে, একদম ওস্তাদ হয়ে গেছে গাড়ি চালানোর যাকে বলে পাহাড়ি রাস্তায়। আর খাবারটাও নিয়ে এসেছি। এবার বললো এখানে বেশ একটা ফাঁকা জায়গা আছে, এখানেই আমরা আমাদের গাড়িতেই সমস্ত কিছু থাকে, তার জন্যই কিন্তু দেখুন আমরা বিছিয়েও নিয়েছি রাস্তার সাইডে, খাবারটাও ছিল সাথে, ভোর ভোর উঠে কিন্তু করে নিয়েছি, মানে আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছুই করে নিয়ে ভোর ভোর উঠে, অনেকটাই ভোরে উঠতে হয় যেহেতু বাচ্চা থাকে সাথে, তার জন্য কিন্তু আমরা খাবারটাও নিয়ে এসেছি, ভাত আর মাটনটাই নিয়ে এসেছি আজকে। তো খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তো খাওয়ার পরেই মনেস্ট্রিতে যাব। তো দেখুন চারিপাশটাও কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু অনেকেই আসে এই গাড়ির তেল ভরতে, সেটা জানা ছিল না, কারণ আমরা যেখানে খাচ্ছিলাম সামনেই একজনা এসছে মানে গুয়াহাটি থেকে, বলছে যে না এখানে তেলের দামটা অনেকটাই সস্তা, মানে ওরা 2-3 জনকে এখানে নিয়ে আসে, এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিয়ে তারপরে কিন্তু ওইদিকে হয়তো বেচে টেচে দেয়, এরকম কিছু একটা হয়তো হবে, না হলে আর অত তেল প্রায়ই আসে, মানে ওরাই আমাদেরকে আর কি বললো। এখানে আবার দেখলাম আমরা যখন তেলটা নিতে গেলাম পেট্রোল, তখন কিন্তু এখানে ফুল ট্যাঙ্কি করলো না, বললো না এইটা এইরকম দেয়া যাবে। তো যাকে যথাসম্ভব আমরা গাড়িতে পেট্রোলটাও ভরে নিলাম। তো এখানকার যে বাড়িঘরগুলো মানে সাইডে দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সবই দেখুন মনেস্ট্রি টাইপের, মানে কোনটা যে মনেস্ট্রি মানে সেটাই বোঝা যায়নি আসলে, আমরাও এটা গুলিয়ে ফেলেছিলাম, আমরা হয়তো একটা অফিসেই চলে যাচ্ছিলাম। তো এখানে যাকে সবার কাছ থেকে শুনে শুনে আমরা যাচ্ছি মনেস্ট্রিতে। তো দেখুন সামনেই আমাদের চলে এসেছি আমরা, এই সাইডটাও কিন্তু অফিস, কিন্তু দেখে মনে হচ্ছে একই ধাঁচে সমস্ত কিছুই বানানো, বাড়ি ঘরগুলো, অফিস কাছারি সমস্তই। তো চলে এসেছি, তো এসে দেখছি একটা স্কুল বাসও এসছে হয়তো এখানে দেখানোর জন্য, তারা ওই সাইডটায় রয়েছে, বাচ্চাগুলো খুব আনন্দ করছে, আর আমরা এই সাইডটাতে গিয়ে ভেতরে যাব দেখার জন্য। তো চলুন আপনাদেরকেও দেখাই। আর চারিপাশের গাছগাছালিতে ভরা জায়গাটা। তো বীর তো আগেই চলে যাচ্ছে যে ওর ভিতরে কি আছে দেখতে হবে তার জন্য। তো ওয়ালগুলোতেও কিন্তু এইরকম কারুকার্য করা আছে। তো আমরা যখন এখানে আসলাম তখন এই যে ছোট্ট ছোট্ট যে বৌদ্ধ যে মঙ্কগুলো রয়েছে, তারা কিন্তু ওই ভেতরের ঘরটাতে আমাদেরকে ডাকলো, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউড নেই বলে আমরা আর এইটা ওখানে ভেতরটাতে ক্যামেরা করতে পারিনি। তো গৌতম বুদ্ধর সামনে কিন্তু অনেক কাচের বাটিতে করে জল গুলো দেওয়া আছে, জল করে অনেকগুলো বাটি করা, তো ওখান থেকেই আমাদের কিছু দিল, বললো এটা মানে খেতে হুইস্কি ফ্লেভার। তো বাচ্চাগুলোও টেস্ট করলো, হুইস্কি ফ্লেভারের কি হুইস্কি মনে একটু এই ড্রিঙ্কস টাইপেরই একটু গন্ধ ছিল তাতে ফ্লেভারগুলো দেওয়া। তো ওরাও খেয়ে নিল, ওখানে গিয়ে বাচ্চাগুলোও টেস্ট করে নিল যে কেমন হয় কি হয়। তো এখানে এসে দেখলাম দুটো তেলের দামই সস্তা, মানে যেটা ড্রিঙ্ক সেটা মানে যেটা খাওয়া যায় আর যেটা হচ্ছে গাড়িতে দিয়ে চলা যায় সেটা, দুটো তেলের দামই এখানে সস্তা। তো বাজারে যাবো, এখানে ভুটানের বাজারগুলোতে দেখি কি কি পাওয়া যায় কি পাওয়া যায় না, সবই তো ওই দিক থেকেই আসে, এদিকে তো তেমন কিছুই মনে হয় না পাওয়া যাবে। প্রথমেই বললাম দুটো জিনিসই সস্তা, তবুও দেখব ভুটানের বলে কথা যদি কিছু নিয়ে যাওয়া যায় কারোর জন্য। আমরা তো মেয়েরা মানে যেখানেই যাই সেখানেই মনে হয় যে একটু কিছু কেনাকাটা করি, তো এটা এবার হাজব্যান্ডের একদমই পছন্দ নয়, কেনাকাটা ঠিক একটু পছন্দ করে না, ঘুরতে সেই কেনাকাটা সবই ওদিক থেকে আসে। আর সব বুঝলেও আমরা তো একটু কেনাকাটা করতেই ভালোবাসি না। তো ওরাও চারিপাশটা ঘুরে দেখছে, মধ্যের যে ঘরটা আছে সেটা হচ্ছে ওদের একটা বিশেষ হয়তো গৃহ, কারণ ওইখানে কিন্তু আমাদের যেতে দেয়নি, অ্যালাউড নয় বললো, ওখানে আর আমরা যাইনি। আমরা চারিপাশটাই ভেতরে চারিপাশটা ঘুরেই কিন্তু চলে এলাম। তো আমার এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
তো দেখুন ছোট্ট ছোট্ট মংখরা কি সুন্দর এখানে কিন্তু খেলা করছে ওদের ওদের মতো করে। আমরাও অনেকক্ষণ ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা টথা বললাম, আরও কেউ কেউ আসলো, সবাই মিলে এখানে একসাথে ওরা ওদের মতো করে সময় কাটায়। তো আমরা এবার মানে চলে যাওয়ার আগে একটু ভুটান বাজারটাও একটু দেখে যাব। আর এটা আপনাদের সাথে যেহেতু বলা হয়নি, কারণ আমি ভেবেছিলাম এখানে হয়তো কিছু একটা হচ্ছে, কিছু একটা আছে। তো এসে দেখি মানে গেটটা খোলা ছিল, তাই জন্য ভেতরে ঢুকে গেছি, দেখি এটা একটা স্কুল। তো খোলা ছিল, এই জন্যই আপনাদের সাথে ভেতরটা দেখাতে পারলাম। ভেতরটা খুব সুন্দর এই জায়গাটা। আর সাইডে মনে হয় কোনো একটা অনুষ্ঠান হবে, তার জন্যই কিন্তু দেখুন এখানে মনে হয় এই চাঁদোয়া টাদোয়াগুলো প্যান্ডেলের মতো করে করা আছে, এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল। তো এইটা দেখার পরে আর ওইদিকে আর ভেতরে আর যাওয়া হয়নি, অনেকটাই দেরিও হয়ে যাচ্ছিল, তার জন্য একটুখানি এটা দেখে আমরা চলে এসেছি বাজারে। বাজারগুলোও দেখুন একই। আর এখানে একটা চারিদিকেই কিন্তু রাজার ছবি দেওয়া আছে, ওয়াংচুংয়ের ছবি কিন্তু চারিদিকেই রয়েছে এখানে রাজার। আর এটা যেহেতু রাজার শাসন ভুটানটা, এদের রাস্তা মানে রাস্তার পার্কের সাইডে ঢোকার পরে মানে ভুটানে যখন ঢুকলাম তখন এদের কিন্তু সর্বত্রই রাজার ছবি দেওয়া আছে। এটা হচ্ছে চারিদিকটা হচ্ছে মার্কেট, ছোট ছোট দোকানপাট আছে। তো এখানেও এরকম একটা করে দেওয়া আছে, সেটাই হচ্ছে বিত্তানি ঘোরাচ্ছে। এটা খুব শুভ ওদেরকে মনে করা হয় এটা। আসে এখানে মানুষজন বসে, আর চারিদিকে কিন্তু এইরকম লাঠির ওপরেই কিন্তু এইরকম করে করা আছে, ছোট 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 করে চারিদিকে দেখছেন এরকম করেই কিন্তু এরকম করা আছে। আর দেখুন দূরে একটা বাড়ি আছে, বাড়িতেও কিন্তু দেখুন রাজা আর রানী তাদের ছবি কিন্তু আছে। আবার প্রত্যেকটা দোকানেও কিন্তু আছে, দোকানের ভেতরে যখন গেলাম দোকানগুলোতেও কিন্তু তাদেরই কিন্তু ছবি আছে। এই যে এখানেও দেখুন সামনেই আমরা ছবিও তুলেছি ওনাদের এই ছবির সামনে। এখানেও কিন্তু ওদের ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কিন্তু রাজার যে মানে ছেলে তাদের ছবি নিয়েও কিন্তু এখানে আছে, মানে দেওয়ালে কিন্তু ছবি দেওয়াই আছে এখানে। তো এখানে বাজারটাও ঘুরলাম, বাজারটাও ঘুরে আমরা এবার হয়তো বাড়ির দিকে রওনা দেব, মানে যত সকাল সকাল যাওয়া যায় আর কি, ততই আমাদের পক্ষে ভালো, মানে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, কারণ অনেকটাই যেতে হবে আমাদেরকে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর কেনাকাটা সেরকম কোনো কিছুই পেলাম না, যার জন্য আর কিছু কেনাকাটা হয়ও নি। দেখুন এই জায়গাগুলো দেখে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। ভুটানের অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেই আসছি মানে আমাদের যে ওখান থেকে যে টোকেন একটা কুপন সিস্টেম কিছু একটা দিয়েছিল, হাজব্যান্ডের কাছেই ছিল। তো ওখানে কিন্তু গেট যখন আমরা কিন্তু ভুটান থেকে যখন গুয়াহাটির মানে আসামে ঢুকবো তখন কিন্তু ওইটা আমাদের গেটে দেখাতে হবে, তবেই কিন্তু আমাদের গাড়িটা ছাড়বে, তা না হলে কিন্তু গাড়িটা ছাড়বে না। সেই কারণ কেউ যদি আসেন মানে ওইটা যদি দেয়, সেটা যদি কেউ হারিয়ে ফেলেন তাহলে কিন্তু মুশকিল হবে, কারণ যাওয়ার সময় অনেকটাই প্রবলেমে পড়তে হবে। তো দেখুন আমরা চলে এসেছি গেটের সামনে, আর আমার হাজব্যান্ডও চলে গেছে ওইটা দেখাতে। ওইটা যখনই হয়ে যাবে দেখানোর পরে ওরা কিন্তু ওটা নিয়ে নেবে। তারপরে আমরা দেখুন এখানে অনেকটাই জ্যাম, মানে আসামে থেকে আমাদের গুয়াহাটি যেতে যতটা কষ্ট না হয়েছে ফেন্সি বাজার ক্রস করতে ততটা কষ্ট, কারণ প্রচণ্ড জ্যাম ছিল। যাকে আমরা মোটামুটি ফেন্সি বাজার পৌঁছাতে পেরেছি এটাই। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য।